চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নিরামিষ লাউ ডাঁটার চচ্চড়ি রেসিপি নিয়ে। তাহলে চলুন কীভাবে হচ্ছে দেখে নেবেন। আগে থেকে আমি গ্যাস জ্বালিয়ে সর্ষের তেল আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন ফোড়ন হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম লাউ ডাঁটা, কুমড়ো, ঝিঙে আর আলু। এখন ভেজে নেব সবজিগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর অল্প একটু এখন নুন দিলাম, পরে আবার নুন দেব দেখে নিয়ে। এখন একটু ভেজে নিচ্ছি। কিছুটা ভেজে নিয়েছি। ভাজার পরে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর সেরকম কিচ্ছু লাগে না লাউ ডাঁটার চচ্চড়িতে। একটুখানি আমি জল দিয়ে দিলাম। এটা একদম নিরামিষ লাউ ডাঁটার চচ্চড়ি হচ্ছে। তো ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। এরপরে আমি লাউ শাকটা দিয়ে দেব। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি। তো লাউ শাকটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। লাউ শাকটা নাড়তেই দেখুন কমে গেছে। এখন আমি নর্মাল জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি 12 থেকে 13 মিনিটের জন্য। তো 12 মিনিট পরে চলে এলাম। তো এখন দেখে নিচ্ছি, দেখুন জল কিন্তু অনেক টেনে গেছে। এখন আমি আলুটা দেখে নেব। কুমড়ো ডাঁটা, আলু সেদ্ধ হয়ে গেছে, তো ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তো হয়েই গেছে বন্ধুরা। তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা। নুন মিষ্টিটা চেক করে নিলাম। এখন আমি সার্ভ করে দেব। তো এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগে। কিছুই কিন্তু লাগে না, একদম কম মশলায় লাউ ডাঁটার চচ্চড়ি কিন্তু অনায়াসে হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার সঙ্গে জুড়ে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ধরুন বন্ধুরা, আজকে গোটা মুগ ডাল আপনাদেরকে ভেজে দেখাবো। এই ডালের খোসাগুলো আমি এখন সমস্তটাই বার করে নেব। আমি ফ্রিজে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 দিন মতো। তো এখন খোলাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো ওই ডালটা আমি কিভাবে ভাজা করব সেটাই আপনাদের দেখাবো। এই যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে। এখনো কিন্তু অনেক রয়েছে, এগুলো সমস্ত আমি খোসাগুলো ধুয়ে নেব। খোসাগুলো আমি ছাড়িয়ে জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। 2-1টা যেটা আছে সেগুলোও আমি ছাড়িয়ে নেব। এখন আমি হাওয়ার মধ্যে রেখে দিয়েছি, আর যেগুলো আছে 2-1টা সেগুলো আমি ছাড়িয়ে নেব। এখন রান্নার জায়গায় ডালগুলো নিয়ে চলে এলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, নুন। ভালো করে মাখিয়ে নিচ্ছি ডালটা।
এখন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আপনারা গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি একটু কালারের জন্য। একটু ভালো করে সমস্ত ডাল মেখে নিলাম। এখন নেক্সট স্টেপে চলে যাব। চালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি। তো একটা ডাল ফেলে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, গরম হয়ে গেছে। এখন আমি ডালগুলো ছেড়ে দিলাম, আঁচটা একটু লো টু মিডিয়াম করে দিয়েছি। এখন ডালটা ভালো করে ভেজে নেব মচমচে করে। এইভাবে মুগ ডাল ভাজা, এটা কিন্তু গোটা মুগ, সেই ডাল আর কি ভাজা করছি। তো ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। তো আরও একটু সময় লাগবে ভেজে নিতে, এখনো হয়নি, কারণ আমি একটুখানি তুলে নিয়ে দেখেছি একটু নরম আছে ডালটা, মানে এখনো সেই মচমচে ভাবটা আসেনি। তো এখন ডালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আস্তে আস্তে করে তেল ছেঁকে ছেঁকে ডালটা নামিয়ে নেব। তো ভীষণই ভালো লাগে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা বাড়িতে। তো এখন আমি সার্ভ করে দেব সমস্ত ডালগুলো নামিয়ে। এখন আমি সার্ভ করে দিচ্ছি ডালটা। আর এর মধ্যে এখন একটুখানি আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি মির্চি দিয়েছি বলে একটু লাল হয়েছে, আর খেতে ভীষণ মচমচে হয়েছে। তো আমি একটা স্টিলের থালার মধ্যে দিয়ে দেখাচ্ছি, কিন্তু আওয়াজটা শোনাতে পারলাম না, টিভি চলছিল বলে মিউট করে দিয়েছি আমি। এই ডালটা হচ্ছে সবুজ মুগ ডাল। এই ডালের রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।